আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আর আমার বন্ধু মুন্না চলে এসেছি দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সীতারকোট বিহারে। অনেক দিন ধরেই এখানে আসার ইচ্ছা ছিল, তাই আজ সুযোগ পেয়ে বের হয়ে পড়লাম। সকালে আমরা যাত্রা শুরু করি সীতারকোট বিহারের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তার দুই পাশে সবুজ মাঠ, গাছপালা আর গ্রামের মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে যাচ্ছিলাম। পথে ছোট ছোট বাজার, গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন এবং সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের ভ্রমণকে আরও আনন্দময় করে তুলেছিল। মাঝে মাঝে থেমে কিছু ছবি ও ভিডিও ধারণ করেছি। পুরো রাস্তার পরিবেশটা ছিল শান্ত ও সুন্দর, যা আমাদের যাত্রাকে আরও স্মরণীয় করে রেখেছে। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম ঐতিহাসিক সীতারকোট বিহারে। সীতারকোট বিহার বাংলাদেশের অন্যতম প্রাচীন বৌদ্ধ প্রত্নতান্ত্রিক নিদর্শন। ইতিহাসবিদদের মতে এটি প্রায় ১৫০০ বছরের পুরনো। ১৯৬৮ সালে প্রত্নতান্ত্রিক খননের মাধ্যমে এই বিহারের সন্ধান পাওয়া যায়। এরপর ধীরে ধীরে বিভিন্ন অংশ উন্মোচিত হয় এবং জানা যায় যে এটি এক সময় বৌদ্ধ ভিক্ষুকদের শিক্ষা ও সাধনার গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিহারটির ভিতরে মোট ৪১টি কক্ষ রয়েছে। ধারণা করা হয় এসব কক্ষে বৌদ্ধ ভিক্ষুকেরা বসবাস করতেন এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা করতেন। এত বছর পরেও এই ধ্বংসাবশেষ আমাদের সামনে ইতিহাসের এক জীবন্ত সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে। চারদিকে তাকালে মনে হয় যেন অতীতের কোনো এক সময়ে ফিরে গিয়েছি। সীতারকোট বিহারকে ঘিরে স্থানীয়দের মধ্যে একটি মজার গল্প প্রচলিত আছে। অনেকেই মনে করেন রামায়ণের সীতা দেবীর নাম থেকেই এই এলাকার নাম সীতারকোট হয়েছে। যদিও এর ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই লোককাহিনী জায়গাকে আরও রহস্যময় ও আকর্ষণীয় করে তুলেছে। আমরা পুরো সীতারকোট বিহার ঘুরে দেখলাম। জায়গাটা দেখে সত্যিই অনেক ভালো লাগলো। চারদিকে খোলামেলা পরিবেশ, প্রাচীন ইটের দেয়াল আর ইতিহাসের ছোঁয়া যেন অন্যরকম অনুভূতি এনে দেয়। এখানে এসে মনে হয় কত শত বছর আগে এই জায়গায় মানুষ বসবাস করত, শিক্ষা গ্রহণ করত এবং ধর্মীয় কার্যক্রম পরিচালনা করত। ইতিহাস, প্রকৃতি আর বন্ধুত্ব সব মিলিয়ে আজকের সীতারকোট বিহার ভ্রমণ ছিল অসাধারণ। যদি কখনো দিনাজপুরের নবাবগঞ্জে আসেন, তাহলে অবশ্যই এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আরও এমন ভ্রমণ ভিডিও দেখতে আমাদের সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।